শরমের কোনো কথা নাই। বাইরে আমি হাদিস শুনে বর্ণনা করিয়া যখন শরীয়তের ভিতরে স্বামী এবং স্ত্রী জমিনের মধ্যে মিলন ঘটাইবাই, এই সময় শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে ভানা চাইও, শয়তানের জন্য আল্লাহর কাছে ভানা চাইও গিলা। এই সময় জমিনও দোয়া করিও, এই সময় জমিনও যদি দোয়া করিলাও বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ, আমরা তোমার নাম লইয়া আমরা আরম্ভ করলাম মাবুদ, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরার কাছ থেকে শয়তান রে আপনি দূরে সরাইলাও। সুবহানাল্লাহ। এই সময় বাইরে শয়তান এই দোয়া যখন জমিনের মধ্যে পড়িবাই, শরমের কোনো কথা নাই। বাইরে আমি হাদিস শুনে বর্ণনা করিয়া এই সময় শয়তান আর তোমাদের মধ্যখানের মধ্যে একটা পর্দা হয়ে যায়, শয়তানে কোনো সময় দেখা সম্ভব হবে না। সম্ভব আছে। এরপরে জমিনও দোয়া করিও, যখন জমিনের মধ্যে যৌবনের চাহিদা মিটাইবাই, আল্লাহর কাছে মানুষে দোয়া করেন, স্বামী স্ত্রী হয়, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমরা একজন ছেলে সন্তান আপনি দান করিলাম। স্বামীও জমিনও আশা করেন ছেলে, বিবিও জমিনও আশা করেন ছেলে। বাইরে জোয়ান ওলামায়ে কেরাম ওগুলোর কাছ শুনে জিকাইয়া যাও, জমিনও দোয়া করিও। যখন তুমি মিলন করবাই আল্লাহ দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই মিলনের মাধ্যমে যে সন্তান আমাদের দান করবাই, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরা একজন নেককার আওলাদ আপনি দান করিলাও। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী দুইজন যখন এক জায়গার মধ্যে আরাম করেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় যে গরো স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য আমার বুজুর্গগণ যখন জমিনের স্বামী স্ত্রী বিবাহ হয়ে যায় ওইলানি, বিবাহ হওয়ার পরে স্বামী যখন বিবি জমিনের মধ্যে পাইন তখন মনের মধ্যে আনন্দ হয় আইলানি, মনের মধ্যে খুশি হয়। আমার জীবনের মধ্যে প্রথম সংসার আমি করলাম, আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার 10 জনের মাঝখানে আপনি মহব্বত খান পয়দা করে দাও সারায় আমিন। এর বাদে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই মায়ার কারণে, মহব্বতের কারণে স্বামী জমিন বিবি দেখলে মায়া লাগে, লাগে লানি সুন্দর চেহারা, সুন্দর গড় গঠন বালা। আর বিবি যখন স্বামী জমিন পাইন তখন মনের আনন্দ মিটায়, জমিনের মধ্যে দুজনে যৌবনের চাহিদা মিটায়। শরীয়তের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল যখন শরীয়তের ভিতরে স্বামী এবং স্ত্রী জমিনের মধ্যে মিলন ঘটাইবাই, এই সময় শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে ভানা চাইও, শয়তানের জন্য আল্লাহর কাছে ভানা চাইও গিলা। এই সময় জমিন দোয়া করিও, এই সময় জমিন যদি দোয়া করিলাও বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমরা তোমার নাম লইয়া আমরা আরম্ভ
করলাম মাবুদ আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরার খাস্তনে শয়তান রে আপনি দূরে সরাইলাম সুবহানাল্লাহ। এই সময় বাইরে শয়তান এই দোয়া যখন জমিনের মধ্যে পড়িবাই শরমের কোনো কথা নাই বাইরে আমি হাদিস শুনে বর্ণনা করিয়া এই সময় শয়তান আর তোমাদের মধ্যখানের মধ্যে একটা পর্দা হয়ে যায় শয়তানে কোনো সময় দেখা সম্ভব হবে না। সম্ভব আছে এরপরে জমিনে দোয়া করিও যখন জমিনের মধ্যে যৌবনের চাহিদা মিটাই ভাই আল্লাহর কাছে মানুষে দোয়া করেন স্বামী স্ত্রী হয় আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমরা একজন ছেলে সন্তান আপনি দান করিলাম। স্বামীও জমিনও আশা করেন ছেলে বিবিও জমিনও আশা করেন ছেলে বাইরে জোয়ান ওলামাই কেরাম ওগুলোর কাছ শুনে জিকাইয়া যাও জমিনও দোয়া করিও যখন তুমি মিলন করবাই আল্লাহ দরবার দোয়া করিও যে আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই মিলনের মাধ্যমে যে সন্তান আমাদের দান করবাই আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরা একজন নেককার আওলাদ আপনি দান করিলাও সুবহানাল্লাহ। আর জোরে হো সুবহানাল্লাহ। বুড়া লাগেননি কই ভাই আইতা কি যা তোরবা আইজ খালি মাসলা কইতা ঠিক আছে না আইজ লম্বা ঘটনা কোনটা নাই আইজ খালি কোটি কোটি মাসলা আমার বুজুর্গন এটা মাসলা হইলাম এই দোয়া করার পরে জমিনও যে সন্তান ভাই ভাই সন্তান নেককার সন্তান হইব নারী হযরত বাদশাহ রহমতুল্লাহ আলাইহির মতন ওলি আল্লাহ হইবা জমিনের মধ্যে যত ওলি আল্লাহ হন সবচাইতে বড় যে ওলি এর নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কি পরিমাণ ওলি আল্লাহ আসলা বাইরে টনখা ওলি আল্লাহ আর সম্ভব নাই ওলি আল্লাহ হইতে হইলে প্রথম মা বাবা জমিনের মধ্যে ভালো হইতে লাগবো জমিনের বাবাই হালাল আনিয়ে খাওয়াইতে লাগবো মারে হালাল খাওয়াইতায় বাবাই জমিনের মধ্যে হালাল উপার্জন করতায় হালাল উপার্জন করিয়া তোমার বিবিরে খাওয়াও তোমার বিবির গর্ভতনে যে সন্তান জমিনের জন্ম নিব এই সন্তান জমিনের মধ্যে বলি আল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না নিসাব আমার বুজুর্গ আল্লাহর ওয়ালি সর্বপ্রথম মা বাবা ভালো হইতে লাগবো পরে সন্তান জমিনও ভালো হইব কোনো বেড়া নাই সন্তানাদের কোনো ভুল নাই সন্তানাদের দোষ নাই একমাত্র মা বাবার ভুলের কারণে সন্তানের জীবন বরবাদ হয়ে যাইত পারে কোন কারণে সন্তান যখন মার গর্ভে যায় তখন মার দায়িত্ব হইল জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িবাই 5 ওয়াক্ত নামাজের পরে যদি সময় পাও আর নফল নামাজ পড়িবাই তাহাজ্জুদের নামাজ পড়িবাই ওয়ালা নামাজ জমিনের মধ্যে তুমি নফল ইবাদত করবাই আল্লাহর কালাম কোরআন আপনি তিলাওয়াত করবাই এই তিলাওয়াতের কারণে তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে এই সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব এগো বড় হওয়ার পরে জমিনে নামাজ পড়ব কোনো অসুবিধা নাই। আল্লাহুম্মা এই খানো গেল আওয়াজ ঘুমাইলিছ বক্স আওয়াজ কমে গেছে বলো وعلى آل سيدنا مولانا محمد اللهم أرجري صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কাবা শরীফ দেখলাম কিন্তু মন বরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا
আল্লাহ দয়া করো আবার নেওলা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গণ জমিনের মধ্যে হালাল উপার্জন করতে লাগবো। কিছু জিনিস আল্লাহ এই জমিনের মধ্যে আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন, আর কিছু কিছু জিনিস আছে সেই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, খায় খারবার তিজারত আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হালাল করিয়া দিছে। ওয়া হাররামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। এর কারণে বাইরে জোয়ান আমার খোয়ার গরজ হইল এই জমিনের মধ্যে তুমি খায় খারবার ব্যবসা বাণিজ্য জমিনও করিয়া যাইবাই, তোমার সন্তানাদিরে জমিনও খাওয়াইবাই, বন্দা জমিনও হালাল খাদ্যটা খাওয়াইলাও। যদি তোমার সন্তানটা জমিনের মধ্যে হালাল খাদ্য খাওয়াও, তোমার সন্তান বড় হইব, ইকে জমিনও তোমার সঙ্গে হালালি করব না। আর যদি জমিনও হারাম কোনো জিনিস আপনি খাওয়াই যাও, এই সন্তানের সমস্ত ব্লাড আপনার হারাম হইব। কোন কারণে বিবির গর্ভ সন্তান আছে, বিবির জমিনও তুমি হারাম খাওয়াইবাই, আলাদা সন্তানরে মার গর্ভ খানি দেওয়া লাগে না লাগেনি? সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে খানির প্রয়োজন হয়, আগে কিন্তু আলাদা খানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। হয়নি মায়ে জমিনের মধ্যে খায়, ও খানি তো নিয়ে আল্লাহ সন্তানের রিজিক দিলেন। সুবহানাল্লাহ। সন্তানও নাভির মাধ্যমে পাইপ সিস্টেম করি আল্লাহ সন্তানের ভিতরে খানি পৌঁছায়। সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাবো। এর কারণে আমরা হালাল খাওয়ার চেষ্টা করতাম। কি করতাম? হালাল খাওয়ার চেষ্টা করতাম। ভাই জমিন বড় দুঃখ লাগে, মানুষের জমিন মানুষরে জুলুম অত্যাচার করেন নানি। গত কাল পরে আমি আসলাম শিলচরে খোয়াজ 10 তারিখ গেছে নানি। 10 তারিখ আমি শিলচর উত্তর বারিকনগর। এর আগে আমি হাইলাকান্দি এর বাদে আপনারা শোনাই। হঠাৎ একজন মানুষে জানাইল, ও মৌলানা নজরুল ইসলাম, আপনার কাছে অনুরোধ করিয়া আপনি ও ওয়াজটা করিও, নেটো বাইরা লইলে মানুষে শুনব। মানুষে জমিন মানুষ দিয়া কাম করায়, কিন্তু মানুষের হকটা আদায় করে না। ইলা আসল নানি খারাপ পাইবা, বাড়ির বের দে পাইছো সারাদিন বের দে পাইলা, তোমার মাঝে কি জ্ঞান নাই? মাদানে জুয়ারের বাদে 2টা 2.5টা লাল চা এক কাপ আর মুড়ি কত দিয়া দিলে 10 টাকার মুড়ি তো সিমেন্টের বস্তা, এর বস্তা ভাগর 5 টাকার মুড়ি না। মুড়ি দিলাই তুমি সেটা বিরোধ ডালতে দিতে পারো না, কি তোমার নাই? রুটি দাও। আল্লাহর বন্দার গরু না থাকার কারণে তোমার গরু আইছে, ভাই আফসোস লাগে। আমার বুজুর্গ মানুষ যখন মানুষ সাজো যায়, অনেক মানুষের বাড়ি সকালে সামান্য নাস্তা করিয়া যায়, আর কোন মানুষের আশা থাকে রে আমি তোরা অ্যাডভান্স যাই, হয়তো আল্লাহর বন্দায় আমারে সকালে খানিটা খাওয়াইব। জিকাইতাই যে এখন চা দিতাম, ভাত তোলা দিলেই তামনে খাইয়া আসলা, ইরাওয়াই নানি বহুত মানুষ আনা খাইয়া আইন না, ভাই তুমি খাবা খারায়, কিন্তু আল্লাহর বন্দার এই দানা না থাকার কারণে আজ তো আপনার বাড়ির বন্দা খামো আইসে না, আফসোস লাগে। ভাই অনেক মানুষ বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া দুর্বল হয়ে গেছে, মানুষের বাড়ির খাজর জন্ম যায়, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরইল খাজ করইল বাইরে।
যখন তোমার বাড়ির কোনো মানুষ আইবা, মেহমান আইবা, মেহমান রে খাওয়াইতে কোনো সময় পিছনে যাইও না। কোন কারণে? জমিন মেহমান রে খাওয়াও। এই মেহমান যখন তোমার বাড়িতে আইবা, আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক লইয়া তোমার বাড়িতে আইবা। সুবহানাল্লাহ। আমরা বাড়ির কুটুম আইয়ালে তো খেউরোলা বালা লাগে আর খেউরোলা বুড়া লাগে, লাগে না মাথো না? কোনো বেঠিনতে জামাইর কুটুম দেখলে কপাল কুচ করিলাই। তোমার এটা আসানখা কুটুম নি, 12 মাসের 13 দিন, আবার কোনো টাইম টেবিল কোনটা নাই। ইরি মাতা সালানি আজ মিডিয়াতে আমি মাতকিয়ার এখানে বাস্তব কথা। আর ঠাই বাড়ির কোনো মা বাপর হইবে থোড়া দেরি হইলে মাছ পাইতে না, আম্মাই লোকাল ছাড়া খাই না, বুধবার আম্মাই লোকাল ছাড়া খাই না। আর হরি কিতা বলে এই বাড়ির ফকির বেটি মনে বিলকুল খবর নাই, তার দুঃখ লাগে। বেটিন জামাইয়ের কুটুম মানে হৌর হরির কুটুম নানি পঞ্চায়েত এরা জামাইয়ের দ্বারা গিয়া খালি কেট করে। হ্যাঁ ফোন করতে পারছেন নানি, ফোনের জবানা এখন বইটাও নাই, কোনটা নাই, কিতা দেখা পাইতাম। হেও তো গড় ভাঙ্গা খর, আচ্ছা গুছা করি তোমার কই নাছে নিয়ে আসি লঙ্গি আলু খসা খাইয়া খাসি দেও। দুইশ তো গড় ভেঙ্গা, দুইশ গড় ভেঙ্গা ফিকাম লস না। হইলা দিন আনিও মাথা চলি লেছে বাদে কিতা করতে। এর কারণে বেটি নে যা আন্নিসা হেবা আলা তো শয়তান, শয়তানের জাকি যা সারা বেটি না। মা বহিরা হল খারাপ বাহিলা, আমার বেটিন তে ওলা বালা ভাই এই বছরের মাঝে জাকি যা লাইজ করেছে, বুঝেছি কথা প্রসঙ্গে আইছে, আমি খোঁজ যাই না ওই হিসাবে মা বহিনা হল হতো বালা। স্বামীর জমিনও মায়া করই, হৌর হরিরে জমিনও মায়া করই। ও মহিলা হইলা জমিন লেখার মহিলা, ও মা বইন হল আমার অনুরোধ, তোমার স্বামী যদি তোমার ঘর নারাজ হয়ে যায়, জমিন নমাজ পড়িবাই, আল্লাহর দরবারে তোমার নমাজ খামো লাগবে না, লাগবো নি? এরে হরিণ তো ডরাইয়া মাতই না, হইনিগু লুক্ষা লুক্ষি মুখে দি যাইতে ডর করে, খালি বলে লুক্ষা বার ইলা বহুত ফুয়ার বই না শুন নানি হরিরে নোয়াইয়া তৈছই। হায় রে ভাই, তুমি ছেলে কি বুঝো না? তোমার বউর কারণে পরিবার গুলো হয়ে যাও। আমার মা বই নকলে গুসা করিও না, তোমার হরি যাই না শৈল মার সমান, হোর যাই না শুন তোমার বাবার সমান, জমিন খেদমত করো, সব পাইবাই, দোয়া পাইবাই। এরা যখন জমিন তোমার জন্য দোয়া করবা, আল্লাহ তোমার অভাব অনটনে সরাই দিলাইবা। তোমার অভাব কিটা, তোমার জামাইর অভাব আল্লাহ সরাইবা। এর জন্য নবী দিয়ে ফরমাই, ইজা তারাকাল আব্দু লিদুআইল ওয়ালিদাইন, যখন সন্তান জমিল মা বাবার জন্য দোয়া বন্ধ করিলে, দোয়া করে না, আইয়াং কাতান রিজক, সন্তান যখন মা বাবার জন্য দুয়ার দরজা বন্ধ করিলাই, মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ লগে লগে বন্দা আল্লাহ দুনিয়া ধরে রিজেকটা তুলিলাই। জমিনের মধ্যে যত ভুল করোনা খেল বাইরে আল্লাহ মাফ করিয়া দে, কিন্তু যদি মা বাবার সানো সন্তানে কোনো ভুল করে লাই, আল্লাহ মরার আগে কাবলাল মামান, আল্লাহ মরার আগে জমিনের মধ্যে বিচার করিলাই। ঠিক লানি সব মরার আগে জমিন আল্লাহ বিচার করিলাই। এর কারণে বাড়ির কুটুম আইলে খাতাইও না, খাতাই বাইনি আজ খালি মুসলা আচ্ছা ফর্দা ফর্দার ওয়াজও গিয়ালে আর একদিন সুদর ওয়াজ বসলাম, এক ওয়াজও কমেন্টও চাইয়া দেখে রে বেটা কইতরা মোল্লা তোমার বড় বালা হইতাম, আমার জানোর তোমার আসলা বলে তুমি এখন খুব বাদ হইছ, কোনাকুনি মাথরায় আসলে হে মানে সুদকুর, ইন্টারন্যাশনাল সুদকুর। হাইলাখান দিয়েও কয়দিন আগে ওয়াজও 3 জন উঠিয়া গেছে, ওদারও গিয়া হইতা থানে বলা মায়া করতাম, ই ওয়াজ ছাড়া তাই ভাইছই না
কারণ আমি তো জানি না আমার বিষয় দিয়েছেন করছি সুদর ওয়াজ করি আর মানে খালি তারার বায়োলা চাই আর তারার শৈল উঠিছে ওয়াজ বালাইয়া গেছে আমার গাড়ি দ্বারা গিয়া মাথায় ধরে আমার ড্রাইভার ভাই গাড়ি ধরলা হইলা কিতা হয়েছে বলে না না এনরে অত বালা হইতাম বড় হোক সারাথনে বেশ ওয়াজ করি না কিতা ওয়াজ করতেন কিতা কোথাও চাইছেন না এটা আনা চাইয়া ওয়াজ করি আর মাত্র না হ্যাঁ ও মাঝে মাঝে মোবাইল দেখা লাগে না প্রায় 1200 কিতাব এখানে পিডিএফ আছে বুঝেছেন এটা হুক্কা জবানা না গুল্লি বারণির বাদেও দেখায়নি এখন সামান্ত এখন সামান্ত দেখছো নি ই হেরো আমার ধর্মনগর আলী আকবর বাইয়ে খেছে মোল্লা নজরুল আর এনামুল করে ঘুরে আইল হতোয়া জারি ইমান কত খুশ হইলা যে ও দগু ধরছে মাত্র না এখন যে মহিষ আর উপরে চলে রে খবর বাহ মরছই ভুয়া ভুয়া খালি খান্দে মানে হইলা রিতা খরচ কি কুল্লু নাফসিন যায়কাতুল মউত সারাও তো একদিন দুনিয়া তো বিদায় নিতা খরি কান আমি বাবার মায়ার লাগি খান্দিয়ার না আমি ও ডরে খান্দিয়া আই তো আজরাইলে বাড়ির হচ্ছে ভাইজন খাইনি আমারে বেরিত হয় সরিও এক আঙ্গুলিত খাটিলি আরেক আঙ্গুলিত বেদনাও হইল এখানে হোক ওয়াজ করলাম হোক ওয়াজ করছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খান্দ নবীজি কদম মুবারক রাখিয়া মেরাজের সময় বুরাক সওয়ার হইছেন না যাব বলে সুবহানাল্লাহ ভাই ভাই 20 জানুয়ারি উজানটি থই মোল্লা বাসাইলে 8 ফেব্রুয়ারি ঠান্টু 27 জানুয়ারি বাগপুর কিতাবর বস্তা লইয়া গিয়া উঠি হয় মনে করছেন এটা শূন্য চলে কত বম না 11 বছর পড়িছে বুঝেছেন কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করব ইনশাআল্লাহ খারাপ পারায় আমার বুজুর্গগণ জমিনের সবচাইতে বড় যে ওলি এনার নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মা কিরকম নেককার আসলা বাবা কিরকম নেককার আসলা সালেহ বাবার নাম হইল আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখো দজলা নদীর মধ্যে একটা আপেল আপনার ভাসিয়া যা আপেল দেখছো দেখেও তো ফানি পায় যার তুলিয়া খাইলেছেন বাড়িতে গিয়ে মনে হইল রে আমি আপেলটা খাইলাম নিশ্চয় একজন মালিক আছেন না পঞ্চায়েত জি আমরা তো বহুত মানুষ আছি এখনো বাজার টানে যাইতে যদি বাড়ি কারেন্ট বারেন্ট থাকে না খরচর একটু খালি রাইত করে বালপুর লাখান গিয়া কমলা ফাড়িয়া বেগ আর হরু তারে খর বাকল কত ফেলাই নাইতে পারে না বাকল লুকাইয়া ফেলাই হয়েছে যায় এগুলি হারাম খাবাইলে না হালাল খাবাইলে না থোড়া এর কারণে বাইরে জোয়ান সন্তানের কোনো ভুল নাই মা বাবার ভুলের কারণে জমিনের সন্তান ধ্বংস হয়ে যায় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন মার কাছে নিবেদন করলে মা গো আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি অনেক চেষ্টা করি আরো বেশি আল্লাহ করতাম আমি আল্লাহ করি কিন্তু আল্লাহর মধ্যে কোন কারণে আমার মন তৃপ্তি লাগে না ভাত খাবার বইলে আসনি তুমি ঠিক আছে দেখো আমি তো বিচারি আর কোন বাইলা না ঠিক আছে হর ওয়াজও মারিলে এক চিন্তা লাগে ওয়াজও মুকম্মল দরজাত বলছে ঠিক আছে খিচুড়ি থাও করে দিও ঠিক মনে হয় হয়েছি মেদিন না এটা থাকো যাও আমার বুজুর্গ খারাপ পাইছেন না কিছু তো ফুর্তি হইতো হ্যাঁ আশা আশি আছে না ও কিছু আসি তাই এখানে তো তা 36 বছর খুন্না মুখ বানাই বইলে তো কমাই আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বন্দারে কম করে হাসো আর বেশি বেশি করে কান্দো সুবহানাল্লাহ আশার মাঝে জাত আছে গুয়া মরিয়ানি দিতা এটা জাত বার করিয়া বাদে বেরা তে যাও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কইলা মাগো আমি যে আল্লাহ করতে মন তৃপ্তি লাগে না কারণ কি তোমার মনে কোন ভুল আছে বাবা রে আব্দুল কাদের আমার জানা মতো কোনো ভুল নাই বলে মাগো যদি আপনার কাছে কোনো ভুল থাকে না কোনো ব্যতিক্রমী হয় না
তাহলে আমি ছোট জাদু আব্দুল কাদের আমার ইবাদতের মধ্যে কোন কারণে মনটা আগ্রহ হয় না? ও সময় মায় জানাইলা, ও বাবা আব্দুল কাদের, আমি বুঝিলাইছি আমার মাঝে একটা ভুল আছে রে। হয়তো সেই ভুলের কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আল্লাহ মোহর মারি দিতে পারো। দিল মোহর কিতা তোমার ইবাদতের মধ্যে মনটা আগ্রহ করে না, বুড়া বুড়া লাগে, তোমার দিল তো সল্লি নাই, দিল শান্তি লাগে না। ও বাবা আব্দুল কাদের, একদিন আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়া গির বোতল নিয়ে আমানত দিছিলা। এই মহিলা গেছেন, আমার মনে হইল গাইয়া গি কোন জিনিস আমি দেখতাম। ও বাবা আব্দুল কাদের, সেই মহিলার বিনা ইজাজতে আমি ফেনাটা খুলিলাম, ফেনা খুলিয়া নাক লাগাইয়া টান মারলাম। বাবা খাইছি না সইছি না, শুধু টান মারিয়া শ্বাসটা লই আমি পরীক্ষা করলাম। এই সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই, হয়তো ওর টানার কারণে তোমার অসুবিধায় ভালাইছে। হায় রে বলে মাগো এর কারণে ও মা দোয়া করছেন আল্লাহর কাছে মাফি